আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজাদ স্যার, সহকারী শিক্ষক ইংরেজি, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আজকের ক্লাসটি তাদের জন্য। তোমরা ইতোমধ্যেই জানো আমি ওয়ার্ড মিনিং এর উপর 3টি ক্লাস নিয়েছি। আজকে আমি ওয়ার্ড মিনিং এর চতুর্থ এবং শেষ পর্বের আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিকভাবে ইংরেজি লিখতে, বলতে, শিখতে ইংরেজি ভোকাবুলারির গুরুত্ব অপরিসীম। এর ধারাবাহিকতায় আমি ইংরেজি ওয়ার্ড অর্থাৎ তোমাদের টেক্সট বুকে যে ওয়ার্ডগুলো একটু কঠিন সেই শব্দগুলো দিয়ে নতুন করে কম্বাইন্ড কনটেক্সট তৈরি করে বোঝানোর চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবা। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের শেষ ক্লাস। আশা করি সবাই সাথেই থাকবে। লার্নিং আউটকাম, স্টুডেন্টস লার্নিং আউটকাম। After starting this segment, the learners will be able to, অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে তা হলো নো নিউ ওয়ার্ডস উইথ মিনিং, অর্থাৎ অর্থ সহ নতুন শব্দ জানতে পারবে। এনরিচ দেয়ার ভোকাবুলারি, তাদের ভোকাবুলারির ভান্ডারকে সমৃদ্ধ করতে পারবে। মেক আ নাম্বার অফ সেন্টেন্সেস, অর্থাৎ অসংখ্য বাক্য তৈরি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইংরেজি শিখতে চাও তাদের জন্য বলছি ভোকাবুলারি সমৃদ্ধ হতে হবে, কিন্তু এর জন্য বাইরে থেকে ভোকাবুলারির জন্য কোনো বই দরকার নেই। তোমার নিজের যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকের সবগুলো ওয়ার্ড বা শব্দের অর্থ জানলেই তোমার ওয়ার্ড মিনিংটা বা ওয়ার্ড মিনিং এর ভান্ডারটা আস্তে আস্তে কি হবে, সমৃদ্ধ হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি ক্লাসের দিকে যাই। Let's start word meaning. Let's say word meaning, and now we see some words that is come step by step. Our first word is compete. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে কম্পিট। কম্পিট শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা। কম্পিট শব্দের অর্থ কি? প্রতিযোগিতা করা। যার আরেকটা, আর এটা যদি আমরা নাউন করি কম্পিটিশন মানে প্রতিযোগিতা। তুমি যদি বলো যে আই ওয়ান্ট টু কম্পিট, আমি প্রতিযোগিতা করতে চাই, আই ওয়ান্ট টু কম্পিট, তাহলে কম্পিট শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা। নাও এগো, এগো শব্দের অর্থ হচ্ছে পূর্বে। নাও প্লে, প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা করা। প্লে শব্দের অর্থ কি হবে? খেলা করা। নাও স্পোর্ট, স্পোর্ট শব্দের অর্থ হচ্ছে খেলাধুলা, আর প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা করা, আর স্পোর্ট শব্দের অর্থ হচ্ছে খেলাধুলা। লাভ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, লাভ শব্দের অর্থ কি হবে? ভালোবাসা। নাও উইকেন্ড শব্দের অর্থ হচ্ছে ছুটির দিন, উইকেন্ড শব্দের অর্থ কি হবে? ছুটির দিন। ওয়ান্ট শব্দের অর্থ হচ্ছে চাওয়া, ওয়ান্ট শব্দের অর্থ চাওয়া। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ। যেমন এটা মনে রাখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ কোনো বিষয়ে তুমি যদি ভালো হও বা দক্ষ হও সেক্ষেত্রে গুড অ্যাট শব্দটা তুমি ব্যবহার করতে পারবে। যেমন আমি যদি বলি যে
মাহি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, অর্থাৎ মাহি গণিতে দক্ষ বা গণিতে ভালো। বা যদি বলি সারা ইজ গুড অ্যাট ইংলিশ, সারা ইংরেজিতে দক্ষ বা ভালো, এরকম বলা যেতে পারে। নেক্সট, লাইক শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা, লাইক শব্দের অর্থ পছন্দ করা। নেক্সট, এক্সাইটিং, এক্সাইটিং দ্যাট মিনস উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চকর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক্সাইটিং শব্দের অর্থ কি হবে? উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চকর। তাহলে প্রতি পর্বের ন্যায় আমরা এই পর্বেও মোট 10টি শব্দ পেয়েছি। আমাদের প্রথম শব্দটা ছিল কম্পিট, প্রতিযোগিতা করা। এর পরের শব্দটা হচ্ছে অ্যাগো, পূর্বে। প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা করা। স্পোর্ট শব্দের অর্থ হচ্ছে খেলাধুলা। লাভ শব্দের অর্থ ভালোবাসা। উইকেন্ড শব্দের অর্থ হচ্ছে ছুটির দিন। ওয়ান্ট শব্দের অর্থ হচ্ছে চাওয়া। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ। লাইক শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা। এক্সাইটিং শব্দের অর্থ হচ্ছে উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চকর। নাও we will see the combined context, and we here now the context is, dear students, you see the context. uh, First I will read this context and next I will translate. Usain Bolt is good at sprinting and he loves to play football in the weekend. He likes to compete in a sports competition. Sprinting is the most exciting game. He wants to win all the time. Now I'm going to translate from English to Bengali. Usain Bolt is good at sprinting. অর্থাৎ উসাইন বোল্ট হচ্ছে একজনের নাম। তোমরা হয়তো বা যারা অলিম্পিক খেলা দেখো বা একটু খেলাধুলা সম্পর্কে খোঁজ খবর রাখো, তারা হয়তো বা নাম শুনে থাকবে। উসাইন বোল্ট হচ্ছে একজন জামাইকান, অর্থাৎ জামাইকা তার বাড়ি। স্প্রিন্টিং শব্দের অর্থ হচ্ছে দৌড়, অর্থাৎ যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেইটা, ওইটাকে আমরা একটা নামে ডাকি, সেটার নাম হচ্ছে স্প্রিন্টিং অর ট্রাক। তো সেক্ষেত্রে এটা খেয়াল করো, যেখানে গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ বা ভালো, তাহলে উসাইন বোল্ট হচ্ছে স্প্রিন্টিং অর্থাৎ দৌড়বিদ বা দৌড় প্রতিযোগিতার জন্য ভালো। অ্যান্ড হি লাভস, সে ভালোবাসে, টু প্লে ফুটবল, ফুটবল খেলতে সে ভালোবাসে। কোন দিনে? ইন দ্য উইকেন্ড, ছুটির দিনে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে উসাইন বোল্ট স্প্রিন্টিং এর পাশাপাশি ফুটবল খেলতে ভালোবাসে ইন দ্য উইকেন্ড। হি লাইকস, লাইকস শব্দের অর্থ পছন্দ করা। হি লাইকস, সে পছন্দ করে, টু কম্পিট, প্রতিযোগিতা করতে, ইন স্পোর্টস কম্পিটিশন, অর্থাৎ খেলাধুলার যে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পছন্দ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে হলুদ যে বর্ণগুলো ওয়ার্ডগুলো আছে, যেমন গুড অ্যাট, লাভস, প্লে, উইকেন্ড, লাইকস, কম্পিট, স্পোর্টস, এগুলো কিন্তু বাংলা কিন্তু আমরা আগেই জেনেছি। স্প্রিন্টিং ইজ দি মোস্ট এক্সাইটিং গেম, অর্থাৎ দৌড় হচ্ছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ, সবচেয়ে রোমাঞ্চকর খেলা। হি ওয়ান্টস, সে চায়, টু উইন অল দ্য টাইম, সে সবসময় জিততে চায়। হি ওয়ান্টস টু উইন অল দি টাইম। ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এই কম্বাইন্ড কনটেক্সট থেকে একজন মানুষ সম্পর্কে জানতে পেরেছি যে দৌড় প্রতিযোগিতা শ্রেষ্ঠ। ইভেন আই ক্যান সে দ্যাট উসাইন বোল্ট ইজ দ্য ফাস্টেস্ট স্প্রিন্টার বলবো, স্প্রিন্টার ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ উসাইন বোল্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির মানব। Dear students, let's see another segment here. And now word meaning. Let's say পার্সোনাল, পার্সোনাল শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত। ডিয়ার স্টুডেন্টস, পার্সোনাল শব্দের অর্থ কি? ব্যক্তিগত।
নাও এটা একটু মনে রাখো যে পার্সন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি, আর এখানে পার্সোনাল শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এখানে নাউনের সাথে এল যোগ করে এটাকে কি করা হয়েছে, অ্যাডজেক্টিভ করে তৈরি করা হয়েছে পার্সোনাল। এটার অর্থ হচ্ছে ব্যক্তিগত। অ্যান্ড বিলঙ্গিংস অ্যানাদার ওয়ার্ড, এর অর্থ হচ্ছে ব্যক্তিগত মালপত্র। বিলঙ্গিংস কি হবে, উচ্চারণটা দেখো, বিলঙ্গিংস, বিলঙ্গিংস। নেক্সট, ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল দ্যাট মিনস বুদ্ধিজীবী। ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিজীবী। তোমরা হয়তো এটা মনে রাখতে পারো যে সমাজে বা যারা একটু বেশি জানে বা একটা বিষয়ের উপর সর্বোচ্চ জ্ঞান অর্জনকারী ব্যক্তিত্ব, তাদেরকে আসলে আমরা বুদ্ধিজীবী বলে থাকি। বা সমাজে যাদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সম্মান আছে, রেসপেক্ট করি আমরা যাদেরকে, সেই মানুষগুলোকে আসলে আমরা বুদ্ধিজীবী বলতে পারি। যারা ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করতে পারে, যারা মানুষকে সঠিক পথের দিশারি হতে পারে, সেই মানুষগুলোকেই মূলত আমরা বুদ্ধিজীবী বলি। নেক্সট, এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা। এক্সপেরিয়েন্স শব্দের অর্থ কি, অভিজ্ঞতা। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট, ফরগেট। ফরগেট শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া। ফরগেট শব্দের অর্থ কি হবে, ভুলে যাওয়া। নেক্সট, বিগেস্ট, বৃহত্তম। বিগেস্ট শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড়। বিগেস্ট শব্দের অর্থ কি হবে, সবচেয়ে বড়। নেক্সট, কম্পিটিশন। কম্পিটিশন দ্যাট মিনস প্রতিযোগিতা। আমরা এই শব্দটা আগেও পেয়েছি, কম্পিট। কম্পিট থেকে কম্পিটিশন। কম্পিট শব্দটা ভার্ব ছিল, যার অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা বা লড়াই করা। আর কম্পিটিশন হচ্ছে নাউন, যার অর্থ হচ্ছে প্রতিযোগিতা। নেক্সট, হোল্ড। হোল্ড শব্দের অর্থ হচ্ছে আয়োজন করা। হোল্ড শব্দের অর্থ কি, আয়োজন করা। নেক্সট, হোস্ট। হোস্ট শব্দের অর্থ হচ্ছে আয়োজক। যে আয়োজন করে তাকে আমরা হোস্ট বলে থাকি, আয়োজক। হোল্ড শব্দের অর্থ হচ্ছে আয়োজন করা। কম্পিটিশন শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা। বিগেস্ট শব্দের অর্থ হচ্ছে বৃহত্তম। পার্সোনাল শব্দের অর্থ দেখো ব্যক্তিগত। বিলঙ্গিং শব্দের অর্থ ব্যক্তিগত মালপত্র। ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিজীবী। এক্সপেরিয়েন্স শব্দের অর্থ হচ্ছে অভিজ্ঞতা। অ্যান্ড ফরগেট শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া। দেয়ার স্টুডেন্টস, লেটস সি অ্যানাদার ওয়ার্ড, সেন্ড। সেন্ড শব্দের অর্থ হচ্ছে পাঠানো, অর্থাৎ কাউকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোকে আমরা সেন্ড বলে থাকি। সো ডিয়ার স্টুডেন্টস, in this segment we learned 10 words, and now we will see the context. Another word is coming, uh, অ্যাথলেট, ক্রীড়াবিদ। অর্থাৎ যারা খেলায় অংশগ্রহণ করে বা যারা খেলাধুলা করে তাদেরকে আমরা কি বলি, অ্যাথলেট। আর অ্যাথলেট শব্দের অর্থ হচ্ছে ক্রীড়াবিদ। First context, Abdul Razzaq was a famous intellectual. One day he forgot One day he forgot to take his personal belongings. It was a bitter experience for him. Dear students, uh, Abdul Razzaq was a famous intellectual. অর্থাৎ আব্দুর রাজ্জাক ছিলেন একজন বিখ্যাত বুদ্ধিজীবী। অর্থাৎ আব্দুর রাজ্জাক একজন বিখ্যাত বুদ্ধিজীবী ছিলেন। ওয়ান ডে, একদিন, হি ফরগট, সে ভুলে গিয়েছিলেন, টু টেক হিজ পার্সোনাল বিলঙ্গিংস, অর্থাৎ ব্যক্তিগত জিনিসপত্র বা মালামাল নিতে ভুলে গিয়েছিলেন। ইট ওয়াজ এ বিটার এক্সপেরিয়েন্স ফর হিম, এটা তার জন্য খুবই বিরক্তিকর বা তিক্ত অভিজ্ঞতা ছিল। ডিয়ার স্টুডেন্টস, এখানে বিটার শব্দের অর্থ হচ্ছে তিক্ত বা বিরক্তিকর। বিটার শব্দের অর্থ কি হবে, তিক্ত বা বিরক্তিকর। এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স শব্দের অর্থ কি হবে, অভিজ্ঞতা। তাহলে বিটার এক্সপেরিয়েন্স শব্দের অর্থ হচ্ছে তিক্ত অভিজ্ঞতা বা বিরক্তিকর অভিজ্ঞতা। আর পার্সোনাল বিলঙ্গিংস শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত মালপত্র। ডিয়ার স্টুডেন্টস, দোজ হু ওয়ান্ট টু or learn English correctly or accurately, he or she has to maintain, or she or he has to increase
his or her uh, reading skills, speaking skills, listening skills, and writing skill. That's why uh, you need to study this context loudly at first, and then you have to identify the new words that are unknown to you, dear students. Next, football World Cup is the biggest competition in the world. A country is the host and hold it. A number of athletes are sent as a team to compete. Dear students, next word meaning. Another segment is here. First word is photograph. Photograph শব্দের অর্থ হচ্ছে আলোকচিত্র। ফটোগ্রাফ শব্দের অর্থ কি হবে? আলোকচিত্র। ডকুমেন্ট শব্দের অর্থ হচ্ছে দলিল বা প্রমাণ। নেক্সট, ফ্রিডম। ফ্রিডম শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা তিনটে শব্দ পেয়ে গেছি ইতোমধ্যে। ফটোগ্রাফ, যার অর্থ হচ্ছে আলোকচিত্র। ডকুমেন্ট, যার অর্থ হচ্ছে দলিল বা প্রমাণ। ফ্রিডম শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা। ফাইটার, ফাইটার শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা, অর্থাৎ যে যুদ্ধ করে তাকে বলা হয় যোদ্ধা। মার্টার, মার্টার শব্দের অর্থ হচ্ছে শহীদ। মার্টার শব্দের অর্থ কি হবে? শহীদ। ডিক্লারেশন শব্দের অর্থ হচ্ছে ঘোষণা। ডিক্লারেশন শব্দের অর্থ কি হবে? ঘোষণা। ইন্ডিপেন্ডেন্স, দ্যাট মিন্স স্বাধীনতা। ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো এখানে একটু জটিল জটিল শব্দ আছে। আমরা প্রথমটা পেয়েছি দেখো ডিক্লারেশন, যার অর্থ হচ্ছে ঘোষণা, আর ইন্ডিপেন্ডেন্স, যার অর্থ হচ্ছে স্বাধীনতা। তারপরে দেখো ভিজিটর শব্দের অর্থ হচ্ছে পরামর্শক। ভিজিটর শব্দের অর্থ কি হবে? পরামর্শক। ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো লিসেন। লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনা। লিসেন শব্দের অর্থ কি হবে? শোনা। তারপরে দেখো যে অ্যাটেন্টিভলি, যার অর্থ হচ্ছে মনোযোগ সহকারে। অ্যাটেন্টিভলি শব্দের অর্থ কি হবে? মনোযোগ সহকারে। নেক্সট, সাইলেন্ট। সাইলেন্ট শব্দের অর্থ হচ্ছে নীরব বা স্তব্ধ বা শান্ত। সাইলেন্ট শব্দের অর্থ নীরব, স্তব্ধ বা শান্ত। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ স্যাড। স্যাড মানে দুঃখিত। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই শব্দগুলোর অর্থ আমরা আরো একবার পড়ব। ফটোগ্রাফ শব্দের অর্থ হচ্ছে আলোকচিত্র, ফটোগ্রাফ। ডকুমেন্ট শব্দের অর্থ হচ্ছে দলিল বা প্রমাণ। ডকুমেন্ট শব্দের অর্থ হচ্ছে দলিল বা প্রমাণ। ফ্রিডম শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা। ফাইটার শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা। মার্টার শব্দের অর্থ হচ্ছে শহীদ। ডিক্লারেশন শব্দের অর্থ হচ্ছে ঘোষণা। ইন্ডিপেন্ডেন্স শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা। ভিজিটর শব্দের অর্থ হচ্ছে পরিদর্শক। লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনা। অ্যাটেন্টিভলি শব্দের অর্থ হচ্ছে মনোযোগ সহকারে। সাইলেন্ট শব্দের অর্থ হচ্ছে নীরব বা স্তব্ধ। অ্যান্ড স্যাড শব্দের অর্থ হচ্ছে দুঃখিত। Dear students, let's see the context. The context is, dear students, you see the context, and I, I first uh, read in English, and then I will translate it into Bengali. Freedom fighters are respected all the time. They are called martyr when they died in the battlefield. The visitors attentively watch the photograph, documents, and Declaration of Independence. We become sad when they misbehave with photograph. Dear students, now
I am translating. Freedom fighters, that means মুক্তিযোদ্ধা। ফ্রিডম শব্দের অর্থ হচ্ছে, ফ্রিডম ফাইটার্স বলতে কি বোঝায়? মুক্তিযোদ্ধা। এখানে ফাইটার্স বলতে যোদ্ধা, আর ফ্রিডম বলতে মুক্তি, মুক্তিযোদ্ধা। আর রেসপেক্টেড, সম্মানিত হয়। অল দ্য টাইম, সব সময়, সব সময় সম্মান জানানো হয়। দে আর কল্ড মার্টার, তাদেরকে কি বলা হয়? শহীদ বলা হয়। হয় যখন দে ডায়েড ইন দ্য ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্রে তখন যখন তারা মারা যায়। ব্যাটলফিল্ড শব্দের অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্র। তবে দেখো, দ্য ভিজিটর্স অ্যাটেন্টিভলি ওয়াচ দ্য ফটোগ্রাফ, অর্থাৎ দর্শনার্থীরা, এখানে ভিজিটর্স বলতে দর্শনার্থীরা, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে দেখে, ওয়াচ দ্য ফটোগ্রাফ দেখে, স্থির চিত্র, ডকুমেন্টস দলিল, অ্যান্ড ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ মুক্তিযুদ্ধের যে ঘোষণা আছে সেই জিনিসগুলো। উই বিকাম স্যাড, আমরা দুঃখিত হই। হয় যখন দে মিসবিহেভ উইথ ফটোগ্রাফ, অর্থাৎ এই সমস্ত স্থির চিত্রকে অমান্য করে, সেসব আমরা কি হই? দুঃখিত হয়। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই কনটেক্সটটাও বুঝতে পেরেছো। এই কনটেক্সটে ফ্রিডম ফাইটার্স, এখানে ফ্রিডম শব্দের অর্থ হচ্ছে মুক্তি, ফাইটার্স মানে যোদ্ধা, রেসপেক্টেড মানে সম্মানিত করা, মার্টার মানে শহীদ, ব্যাটলফিল্ড শব্দের অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্র, ভিজিটর শব্দের অর্থ হচ্ছে দর্শনার্থী, অ্যাটেন্টিভলি শব্দের অর্থ হচ্ছে অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, ফটোগ্রাফ মানে স্থির চিত্র, অ্যান্ড ডকুমেন্টস শব্দের অর্থ হচ্ছে প্রামাণ্য দলিল বা প্রমাণ বা দলিলপত্র, অ্যান্ড ডিক্লারেশন মানে ঘোষণা, এবং ইন্ডিপেন্ডেন্স শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা। বিকাম মানে হওয়া, স্যাড মানে দুঃখিত, আর মিসবিহেভ শব্দের অর্থ হচ্ছে বাজে ব্যবহার করা, মিসবিহেভ অসম্মান করা এই অর্থে। নেক্সট, ওয়ার্ড মিনিং। ফার্স্ট ওয়ান ইজ লিবারেশন। লিবারেশন এর শব্দের অর্থ হচ্ছে মুক্তি। আমরা ফ্রিডম পেয়েছিলাম এবং এরপর পেয়েছি লিবারেশন, লিবারেশন মানে মুক্তি। অ্যান্ড নাও ওয়ার, ওয়ার শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, ওয়ার শব্দের অর্থ যুদ্ধ। স্টুডেন্টস, নেক্সট, মিউজিয়াম। মিউজিয়াম শব্দের অর্থ হচ্ছে জাদুঘর, মিউজিয়াম শব্দের অর্থ জাদুঘর। রিচ শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো, রিচ শব্দের অর্থ পৌঁছানো। তারপরে দেখো গাইড, গাইড শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক, গাইড শব্দের অর্থ পথ প্রদর্শক। আবার নেক্সট, ওয়েলকাম শব্দের অর্থ হচ্ছে স্বাগত জানানো, ওয়েলকাম শব্দের অর্থ স্বাগত জানানো। ওয়ার্মলি শব্দের অর্থ হচ্ছে আন্তরিকভাবে, ওয়ার্মলি শব্দের অর্থ আন্তরিকভাবে। কুইক শব্দের অর্থ হচ্ছে দ্রুত, কুইক শব্দের অর্থ কি? দ্রুত। তবে দেখো গ্যালারি শব্দের অর্থ হচ্ছে গ্যালারি, গ্যালারি শব্দের অর্থ গ্যালারি। তারপরে দেখো এক্সিবিট শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন, এক্সিবিট শব্দের অর্থ কি? প্রদর্শন, এক্সিবিট শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন। তারপরে দেখো রেয়ার, রেয়ার শব্দের অর্থ হচ্ছে দুর্লভ, রেয়ার শব্দের অর্থ কি? দুর্লভ। নেক্সট, ওয়ার্ড মিনিং। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আর কনটেক্সট দিচ্ছি না, সেক্ষেত্রে আমরা শুধু ওয়ার্ড মিনিং গুলো জেনে নিই। ফার্স্ট ওয়ান ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড শব্দের অর্থ হচ্ছে দেখতে সমর্থ নয়, ভিজুয়ালি ইম্পেয়ার্ড শব্দের অর্থ হচ্ছে দেখতে সমর্থ নয়। তারপরে দেখো যে অ্যানাবল শব্দের অর্থ হচ্ছে সমর্থ নয় মানে ব্যর্থ, অ্যানাবল বা অক্ষম এরকম হতে পারে। তারপরে দেখো লার্ন, লার্ন শব্দের অর্থ হচ্ছে শেখা, লার্ন শব্দের অর্থ কি? শেখা। তারপর দেখো ইনফরমেশন, তথ্য, ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য। অ্যান্ড ব্রেইল, ব্রেইল শব্দের অর্থ হচ্ছে অন্ধ ব্যক্তিদের জন্য বিশেষ ধরনের লিখন, অন্ধ ব্যক্তিদের জন্য বিশেষ ধরনের লিখনকে আমরা কি বলি? ব্রেইল বলি। তাহলে আমরা যে শব্দগুলো পেয়েছি এখানে দেখো, ভিজুয়ালি ইম্পেয়ার্ড, অ্যানেবল, লার্ন,
ইনফরমেশন অ্যান্ড ব্রেইল। নেক্সট, স্ক্রিপ্ট শব্দের অর্থ হচ্ছে লিপি, পাণ্ডুলিপি যেটাকে বলা হয় স্ক্রিপ্ট। নেক্সট, রেস্ট, রেস্ট শব্দের অর্থ হচ্ছে জাগানো, রেস্ট শব্দের অর্থ কি জাগানো। তারপরে দেখো ডট, ডট শব্দের অর্থ হচ্ছে বিন্দু, ডট শব্দের অর্থ বিন্দু। তারপরে দেখো লেটার, লেটার শব্দের অর্থ হচ্ছে বর্ণ, লেটার শব্দের অর্থ বর্ণ। নেক্সট, লার্নার মানে শিক্ষার্থী, লার্নার শব্দের অর্থ শিক্ষার্থী। তারপরে দেখো ট্রিপ শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ, ট্রিপ শব্দের অর্থ কি হবে ভ্রমণ। Another word meaning segment is here, and first one is leader, নেতা বা দলনেতা, লিডার শব্দের অর্থ নেতা বা দলনেতা। ফার শব্দের অর্থ হচ্ছে দূরে, ফার শব্দের অর্থ কি দূরে। তারপরে দেখো ক্লিন শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করা, ক্লিন শব্দের অর্থ কি পরিষ্কার করা। তারপরে দেখো সেট আপ, স্থাপন করা বা তৈরি করা, সেট আপ শব্দের অর্থ হচ্ছে স্থাপন করা বা তৈরি করা। তারপরে দেখো যে প্রিপেয়ার শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত করা, প্রিপেয়ার শব্দের অর্থ কি প্রস্তুত করা, প্রিপেয়ার। তারপরে দেখো যে লাঞ্চ মানে দুপুরের খাবার, লাঞ্চ শব্দের অর্থ হচ্ছে দুপুরের খাবার। তারপরে দেখো রিসাইট শব্দের অর্থ হচ্ছে আবৃত্তি করা, রিসাইট শব্দের অর্থ হচ্ছে আবৃত্তি করা। তারপরে দেখো টেন্ট শব্দের অর্থ হচ্ছে তাঁবু, টেন্ট শব্দের অর্থ কি তাঁবু। অ্যান্ড স্প্রিং শব্দের অর্থ হচ্ছে বসন্ত। ডিয়ার স্টুডেন্টস, আমি এই যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করছি এটা মনোযোগ সহকারে পড়ো, তাহলে এই ওয়ার্ডগুলো তোমার শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এভালুয়েশন পার্ট, এভালুয়েশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত যে ওয়ার্ডগুলো শিখলাম বাংলা অর্থ সহ, সেই শব্দগুলো থেকে আমি কিছু মূল্যায়ন করার জন্য শব্দ এখানে দিব, যেখানে তোমাদেরকে এটা বর্ণনা করতে হবে, বাংলা লিখতে হবে। যেমন ফার্স্ট ওয়ান ইজ ডিক্লারেশন, এর অর্থ কি হবে ইন্ডিপেন্ডেন্স। তারপরে দেখো ডকুমেন্ট, সাইলেন্ট, attentively, declaration, independence, document, silent, and attentively. Freedom, freedom, sad, biggest, host। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে শব্দগুলো দেয়া হয়েছে তোমরা বাড়িতে এর বাংলাগুলো লেখো। হোমওয়ার্ক, হোমওয়ার্কগুলো দেখো। কমপ্লিট, কমপ্লিট শব্দের অর্থ কি হবে তাই লিখতে হবে। তারপরে দেখো ফার শব্দের অর্থ কি হবে ফার। তারপরে দেখো রিসাইট, রিসাইট শব্দের হোয়াট ডু ইউ মিন বাই রিসাইট। তারপরে দেখো ডট শব্দের অর্থ কি হবে ডট। তারপরে দেখো স্ক্রিপ্ট শব্দের অর্থ কি হবে স্ক্রিপ্ট। তারপরে দেখো এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স শব্দের অর্থ কি। তারপরে দেখো ফরগেট, ফরগেট, ফরগেট। তারপরে দেখো স্প্রিং কি হবে স্প্রিং। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ক্লাসে আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখেছি তার আলোচনা থেকে আমি তোমাদেরকে এভালুয়েশন এবং হোমওয়ার্ক দিয়েছি, যার মাধ্যমে তোমরা এই শব্দগুলোর বাংলা অর্থ লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি পূর্বের ক্লাস বা পূর্বের সেগমেন্টগুলো ভালোভাবে দেখো তাহলে এভালুয়েশন এবং হোমওয়ার্ক কিন্তু কঠিন নয়। স্টুডেন্টস, পরীক্ষায় তোমাদের এই অংশ থেকে মোট 20 মার্কস থাকবে। বাংলা থেকে ইংরেজি লিখতে হবে, ইংরেজি থেকে বাংলা লিখতে হবে। মোট 10 10 20 মার্ক থাকবে। ডিয়ার স্টুডেন্টস, এজন্য তোমাদের ওয়ার্ড মিনিং এর উপর আমি আলাদা ক্লাস নিয়েছি।
এই ক্লাসগুলো যদি ভালোভাবে দেখো এবং সিলেবাসে ওয়ার্ডগুলো দেওয়া আছে, তাহলে তুমি অবশ্যই উপকৃত হবা ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস দেখি নেক্সট কি আছে, এখানে শেষ হচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, যারা মনোযোগ সহকারে এতক্ষণ ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ক্লাস নিতে হয়তো কষ্ট হয় বা ক্লাসটা তৈরি করতে কষ্ট হয়, কিন্তু তোমরা কি আমাদেরকে ফিল করে ক্লাসটি দেখো কিনা আমি জানি না, কারণ প্রত্যেকটি ক্লাসের জন্য আমাদের যথেষ্ট সময় যায়, প্রত্যেকটি ক্লাসের জন্য আমাদের অনেক প্রস্তুতি নিতে হয়, কিন্তু তোমরা ক্লাসটা ক্লিক করেই দেখে না দেখে চলে যাও। স্টুডেন্টস, আমরা তো পড়াশোনা নিয়ে আলোচনা করছি, অন্য কোনো বিষয় নিয়ে তো আলোচনা করি না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে সমস্ত গার্জিয়ান ভিডিওগুলো দেখে তাদেরকে বা তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, তারা যেন একসাথে স্টুডেন্টের সাথে ক্লাসগুলো দেখে, কারণ ক্লাসটা 2 মিনিট দেখেই চলে যাওয়াটা আসলে ঠিক নয়। যার কারণে সবার উচিত মনোযোগ সহকারে ক্লাসগুলো করা, হয়তোবা প্রথমে 10 মিনিট বা 20 মিনিট দেখলাম, তারপর আবার 20 মিনিট দেখলাম, এইভাবে। ডিয়ার স্টুডেন্টস, সবাইকে বা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ওয়ার্ড মিনিং এর থেকে বিদায় নিচ্ছি, এবং ওয়ার্ড মিনিং এর এটাই আমাদের শেষ ক্লাস ছিল। ধন্যবাদ সবাইকে। দ্যাটস অল ফ্রম টুডে। থ্যাংক ইউ।